সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 16 জুন, পয়লা আষাঢ়, রবিবার। আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হলো: ইসরায়েলি হামলার মানে হলো নারী ও শিশুদেরকে হত্যা করা, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পক্স। ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে 200 জনেরও বেশি শহীদ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তেহরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল এবং তার ভিডিও এসেছে। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির পশ্চিমে একটি মার্কিন তৈরি ড্রোনকে আটকাতে সক্ষম হয়েছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ কতদিন চলবে, একজন পশ্চিমা কূটনৈতিক ভবিষ্যদ্বাণী করেছেন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে টপ 4 PM নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ইসরায়েলি হামলার মানে হলো নারী ও শিশুদেরকে হত্যা করা, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পক্স। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সার্জিক্যাল স্ট্রাইক দ্বারা কোনো আবাসিক ক্ষতি হয়নি এই প্রচারণাকে খণ্ডন করে একে নিয়মিত বর্বরতা বলে অভিহিত করেছেন। এক্সে, যা আগে টুইটার ছিল, একটি পোস্টে বাগাই রাজধানী তেহরানের বেসামরিক এলাকায় ইসরায়েলি সরকারের সর্বশেষ আগ্রাসনের দিকে ইঙ্গিত করেছেন, যা মূলত নিরীহ শিশু এবং মহিলাদের লক্ষ্য করে করা হয়েছিল। তেহরানে সাম্প্রতিক 3টি হামলায় 73 জন নারী ও শিশু নিহত হয়েছে। বাগাই লিখেছেন, চারমান আবাসিক কমপ্লেক্সে 20 জন শিশু নিহত হয়েছে। 48 ঘন্টা পরেও 90 জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। শুক্রবার ভোরে তেহরানের উত্তরাঞ্চলের নুবানিয়াত পাড়ায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো সবচেয়ে ভয়াবহ ইসরায়েলি হামলার মধ্যে একটিতে 20 জন শিশুসহ 60 জন বেসামরিক লোক নিহত হয়। ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে 200 জনেরও বেশি শহীদ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ইরানের উপর ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে, অর্থাৎ গত 65 ঘন্টায় 224 জন নিহত এবং 1000 জনেরও বেশি আহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে যে শহীদ ও আহতদের 90% বেসামরিক নাগরিক, যার মধ্যে নারী ও শিশু রয়েছে। তেহরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল এবং তার ভিডিও এসেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিচায় আদ্র তেহরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল এবং তার একটি ভিডিও প্রকাশ করেছে। রবিবার তিনি এক্সের মাধ্যমে আরও বলেন যে বিমানবাহিনী তেহরানের কেন্দ্রস্থলে আকাশ থেকে ক্ষেপণাস্ত্র দিয়ে প্ল্যাটফর্মগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি আরও নিশ্চিত করেছেন যে বিমানবাহিনীর যুদ্ধ বিমানগুলি তেহরানের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, রাডার সাইট, আকাশ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক মুখপাত্র নাদাব সুসানি টুইটারে লিখেছেন যে সেনাবাহিনী বর্তমানে মধ্য ইরানে ভূমি থেকে ভূমিতে যোগ্য ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলিতে আঘাত করছে এবং আরও যোগ করেছেন যে ইসরায়েলের এবং ইরানের আকাশ উভয় স্থানেই এই হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির পশ্চিমে একটি মার্কিন তৈরি ড্রোনকে আটকাতে সক্ষম হয়েছে। আমেরিকা বলেছে, ইসরায়েল ইরান যুদ্ধে আমাদের কোনো অংশ নাই। আজকে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী একটি শত্রু ড্রোনকে আটক করেছে, যা দেশের পশ্চিমে আব্বাস দেইলুরান সমভূমির আইন সুলেহ এলাকায় প্রবেশ করেছিল। ইরানি টেলিভিশনের মতে ড্রোনটি একটি MQ-9 মডেল, যা মার্কিন যুক্তরাষ্ট্রে জেনারেল অ্যাটমিক্স দ্বারা তৈরি। তেহরানের আল মায়াদিনের সংবাদদাতা তার পক্ষ থেকে জানিয়েছেন যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীর আকাশে
এবং উত্তর পূর্ব ইরানের মাশহাদ প্রদেশের আকাশে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুকে বাধাগ্রস্ত করেছে। তিনি উল্লেখ করেছেন যে ইসরায়েলি হামলায় ব্যবহৃত বেশিরভাগ ড্রোন ছোট কোয়াডকপ্টার ধরনের। আমাদের সংবাদদাতা আরও জানিয়েছেন যে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইস্ফেহান প্রদেশের তানাজ এলাকায় শত্রুপক্ষের লক্ষ্যবস্তুগুলিকে প্রতিহত করতে পেরেছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে পশ্চিম ইরানের ইলাম প্রদেশের আকাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 8টি উন্নত ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ কতদিন চলবে, একজন পশ্চিমা কূটনৈতিক ভবিষ্যদ্বাণী করেছেন। নাম প্রকাশ অনিচ্ছুক ওই কূটনৈতিক সোমবার আল আরবিয়া আল হাদাতের সংবাদদাতাকে বলেন, আমরা আশা করছি যুদ্ধ কয়েক সপ্তাহ ধরে চলবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির উপর এর প্রভাব বা পরিণতি সম্পর্কে আমরা এখনও কিছু জানি না। ইসরায়েলের কর্মকর্তারা ইরানের সাথে যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা ভবিষ্যদ্বাণী করতে অস্বীকৃতি জানালেও একজন পশ্চিমা কূটনৈতিক ভবিষ্যদ্বাণী করেছেন যে এটি কয়েক সপ্তাহ স্থায়ী হবে। তিনি আরও ব্যাখ্যা করেন যে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ সীমিত রয়ে গেছে, তার উৎপাদন ক্ষমতা যাই হোক না কেন, যা সংঘর্ষের সময়কালকে প্রভাবিত করবে। কিন্তু বিষয়টি এরকম নয়, ইরানের কাছে ড্রোন মিসাইলের খাজানা পড়ে রয়েছে।